আমরা সন্তানকে বড় স্কুলে পড়াই মানুষের মতো মানুষ হওয়ার জন্য, কিন্তু আপনি কি জানেন প্রকৃত মানুষ হয় পরিবারের শিক্ষায়। বর্তমানে বেশিরভাগ ছেলেমেয়েরাই মায়ের কষ্টটাকে কষ্ট মনে করে না, মায়ের কাজগুলোকে সম্মান করতে জানে না। এর জন্য কিছুটা অপরাধ তার বাবারও আছে, কারণ ছেলেমেয়েরা বাবাকে ফলো করে বেশি, বাবা যা করে তা নিজেরা অনুসরণ করে। যে বাবারা সংসারের কাজগুলোকে গুরুত্ব দেয় না, কাজগুলোকে অবহেলা করে, কাজগুলোকে প্রায়োরিটি দেয় না, সন্তানরাও তাই শিখে, মনে করে সংসারের কাজ আর তেমন কি, মায়েরা তেমন কষ্ট কি, কষ্ট তো বাবাই করে। তাই প্রথমে উচিত প্রত্যেকটা বাবাকে সংসারের কাজগুলোকে প্রায়োরিটি দেওয়া, সংসারের কাজগুলো যে খুব কষ্টদায়ক সেটা বোঝানো সন্তানদের। প্রথমে নিজে বোঝা, তারপর সন্তানদের বোঝানো। পরের অপরাধী হচ্ছে মা নিজেই। এর সঠিক সমাধান হচ্ছে সংসারের ছোট ছোট কাজগুলো আপনার সন্তানের হাতে করাতে হবে। যেমন ঘুম থেকে ওঠার পর বিছানাটা গোছাতে বলুন, আলু ভাজি বা ডিম ভাজি এগুলো নিজে কাছে থেকে হলুদ লবণের পরিমাণটা দেখিয়ে দিন, কখন কিভাবে নাড়তে হবে তা বুঝিয়ে দিন। খাবার খাওয়ার পর নিজের প্লেট যেন নিজে ধুয়ে রাখে তা নিশ্চিত করুন। গোসলের পর নিজের কাপড় যেন নিজে ধুয়ে নেয়। খেলনা দিয়ে খেলার পর যেন খেলনাগুলো নিজেই গুছিয়ে রাখে। স্কুলের ক্যাটস জুতা ও স্কুল ড্রেস নিজেকেই ধুতে বলুন। নিজের কাপড় যেন নিজে গুছিয়ে রাখে। পড়ার টেবিল ও রুম নিজ দায়িত্বে যেন গুছিয়ে রাখে। 14 থেকে 15 বছর যদি হয়ে থাকে তাহলে ভাত রান্না ও ডাল রান্নাটা শিখিয়ে ফেলুন। মাঝে মাঝে বাথরুমটাও ধুতে বলুন। ঘর ক্লিন করতে বলুন। হাঁস মুরগিকে খাবার দিতে বলুন। কেউ বাহির থেকে ঘরে ফিরলে পানি দিতে বলুন। বারান্দায় বা ছাদে কিছু গাছ লাগাতে বলুন এবং যত্ন নিতে বলুন। খাবারের সময় যেন সবাই মিলে টেবিল সাজিয়ে ফেলে এবং খাবারের পর যেন সবাই মিলে সব কিছু গুছিয়ে ফেলে। এমন ছোট ছোট কাজগুলো থেকে আপনার সন্তান সংসারের কাজগুলোর গুরুত্ব শিখবে এবং একজন মায়ের কষ্ট উপলব্ধি করতে পারবে। সন্তান যখন নিজ দায়িত্বে কাজগুলো করবে আপনারও অনেক কষ্ট কম হবে। জানেন, বাহিরের দেশ আমাদের দেশ থেকে অনেকটা এগিয়ে আছে কেন? কারণ এরা নিজের সন্তানদের ছোটবেলা থেকে এসব ট্রেনিং দিয়ে থাকে। এরা সন্তানদের এমনভাবেই ট্রেনিং দেয় যেন এরা কোনো কাজকেই ছোট মনে না করে।